হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আবার একটা পাঞ্জাবি ভিডিও নিয়ে চলে এসেছি। আর এটা আগের পাঞ্জাবি ভিডিও তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। যারা দেখোনি তারা দেখে নাও। তো এখন আমরা করতে চলেছি হলুদ পাঞ্জাবিটা। তো হলুদ পাঞ্জাবিটা আমি ভেবেছিলাম কালো কালার দিয়ে যদি ডিজাইনটা করা যায় খুব সুন্দর লাগবে। সত্যি হলুদটার মধ্যে কালোটা করলে ভালো লাগবে। কিন্তু আমাদের মাথায় হাত পড়ে গেছে যখন কালো রংটা দিয়ে পাঞ্জাবিটার মধ্যে ডিজাইন করছি। একে হলুদ রং, হালকা কালার, তার মধ্যে কালো রংটা যখন দিলাম রংটা না চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল। তোমরা ভিডিওটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে রংটা মানে স্থিরভাবে ছিল না, চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল। তো আমাদের মাথায় হাত পড়ে গেছিলো যে কী হবে? তো কী করব? কিছু করার নেই। আমরা কী করলাম, ওই কালো জায়গাটা যেটা কালো রং দিয়ে ফেলেছি সেটা তো আমি আর তুলতে পারব না। তো ওর মধ্যে কভার করার জন্য ওর উপরে ১ম এ হোয়াইট কালার দিলাম, তার ওপর পিঙ্ক কালারটা দিলাম। তাহলে পিঙ্ক কালারটাও কিন্তু হলুদের মধ্যে বেশ সুন্দর লাগছে। কিন্তু আমাদের ১ম এ ভেবেছিলাম কালোটা দিয়ে করলে বেশি ভালো লাগতো। তো কী আর করা যাবে, সেটা তো হলো না। তো পিঙ্ক কালার দিয়েই করলাম। তো পিঙ্ক কালারটা দেওয়ার পর তোমরাই বলো কেমন লাগছে? আমার কিন্তু খুব ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তবে আশা অন্য একটা ছিল, সেটা হলো না। কিন্তু এটাও খারাপ হয়নি। যাই হোক, এরম আস্তে, আস্তে এই ভিডিওটা কিন্তু তোমাদের পাঞ্জাবির ডিজাইনগুলো পুরো ডিটেইলসে দেখালাম না। কারণ আমরা যখন এই পাঞ্জাবিটার কাজটা করছিলাম তখন যখন রংটা ছড়িয়ে যাচ্ছিল চারিদিকে, ঠিক মতন হচ্ছিল না, তখন না প্রচণ্ড টেনশনে পড়ে গেছিলাম। কারণ জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর কী করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। যেহেতু ১ম এইগুলোর অভিজ্ঞতা আগে ছিল না, তাই প্রচণ্ড টেনশনে পড়ে গেছিলাম। সেম হলুদ পাঞ্জাবিটার যেমন হয়েছে তেমন সেম নীল পাঞ্জাবিটার ক্ষেত্রেও তাই হয়েছে। আমরা ভেবেছিলাম এটা যেহেতু হালকা আকাশি কালার ছিল, তাহলে এর মধ্যে ডিপ নীল কালারটা দিয়ে যদি আমরা ডিজাইনটা করে তাহলে দেখতে সুন্দর লাগবে। সেই ভাবনা নিয়েই কাজটা শুরু করেছিলাম। এখানেও দেখছি সেম প্রবলেম হয়েছে। তাই এটাতেও আমরা প্রচণ্ড, প্রচণ্ড মানে টেনশন করছিলাম যে কী করব কিছু বুঝতে পারছিলাম না। তারপরে ভাবলাম যে আকাশির মধ্যে সাদাটাই দিই। সাদাটা মানে দিয়েছি, অতটা আমার আমার কাছে সাদাটার থেকে বেশি মনে হচ্ছিল ডিপ নীলটা দিলে বেশি ভালো ফুটতো। সাদাটাও খারাপ লাগেনি, ভালো লেগেছে, তবে ওটা বেশি ভালো হতো। মানে দুটো পাঞ্জাবি দুটো আশা করেছিলাম, দুটো আশাই জলে গেল। আর এতটা পরিমাণে টেনশনে পড়ে গেছিলাম যে আমরা ভিডিওটা না পুরো ডিটেইলসে দেখাতে পারি না। আগের পাঞ্জাবিগুলো পুরো ডিজাইন ধরে, ধরে তোমাদের দেখিয়েছিলাম। তো এটাতে আমরা সেটা করতে পারলাম না। কারণ ওই যে বললাম টেনশনের জন্য মাথা কাজ করছিল না। তো যতটুকু করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এই তো তোমরা আশা করছি দেখে বুঝতে পারবে। তো তোমাদের তোমরা যারা পাঞ্জাবির কাজ সবসময় করে থাকো, যদি তাদের মধ্যে কেউ ভিডিও দেখে থাকো তাহলে একটু কমেন্টে জানিও এটা কেন হলো? আমরা ঠিক বুঝতে পারলাম না। তো যাই হোক, এভাবেই কাজটা কমপ্লিট করলাম। আগেরটাও কমপ্লিট করলাম, এটাতেও কমপ্লিট করলাম। আর হ্যাঁ, আরেকটা পাঞ্জাবি আছে যেটা আমরা করেছি, সেটার ভিডিওটা নেওয়া হয়নি। কারণ মানে কী বলবো, অনেকটা টাইম নষ্ট হয়ে গেছিলো এই দুটো পাঞ্জাবির পেছনে। তো ওটার করার সময় আর ভিডিওটা করা হয়নি। কিন্তু আমি ফটো তুলে রেখেছি, তো সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আস্তে, আস্তে দেখো পাঞ্জাবিটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা বলো, সাদাটা কি তো খারাপ লাগছে? কেমন লাগছে বলো তো? আমার কাছে মোটামুটি লেগেছে। তবে সত্যি কথা বলতে আমার ডিপ নীলটা যেহেতু হালকা আকাশি কালার ছিল, এর মধ্যে ডিপ নীলটা দিলেই আমার মনে হয় ভালো লাগতো বেশি। তো যাই হোক, কী আর করা যাবে? কিছু করার নেই। এক কথা বারবার বললে কি আর এটা পাল্টে যাবে? যাই হোক, এভাবে আমরা আস্তে, আস্তে পুরোটা কমপ্লিট করে নিলাম। আবার এখানে একটা গন্ডগোল হয়েছে। আমরা এতটুকু করার পর মনে হলো এই যে বড় ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটা এখানে একটুও ভালো লাগছে না। তো সেখানে আমরা আবার ডিজাইন চেঞ্জ করলাম। তো দেখো ওখানে একটু ভি করলাম। কিন্তু ভি করার পরেও কিছুটা জায়গা থেকে গেছিলো। তো সেটার মধ্যে আমরা একটা অন্য আবার ডিজাইন করলাম। তো তোমরা বলো আগের ওই ফুলটা বেশি ভালো লাগছে না এটা বেশি ভালো লাগছে? আমার তো কাছে এটা বেশিই ভালো লাগে। আগে ওই ফুলটা ভুল হয়েছিল। তো এই গরমের মধ্যে আমরা করছিলাম। গরমের মধ্যে কেন বললাম, এখন তো ঠান্ডা। কিন্তু এই ভিডিওটা তো অনেক মাস আগে, গরমকালের ভিডিও। তো আগে তোমাদের সাথে শেয়ার করিনি, ফোন খারাপ হয়ে গেছিলো বলে। এটা আগের ভিডিওতে তোমাদের বলেছি। যারা নতুন তারা তারা তো জানো না, তাদেরকে আবার রিপিট করে দিলাম যে এটা ফোন খারাপের জন্য ভিডিওটা আমার এত দেরিতে তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা কিন্তু সেই গরমে রাখির জন্য আমরা সেই পাঞ্জাবিগুলো করেছিলাম। তো রাখিটাও এত কষ্ট করে পাঞ্জাবি করলাম সব ভাই বোনদের জন্যে। তো সরি, ভাই বোন কেন বলছি, ভাইদের জন্য করলাম। করার পরেও না রাখিটা সেরকমভাবে আমাদের বাড়িতে হলো না। তার কারণটাও তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করছি। আবারও বলছি, তার কারণ আমার ঠাকুমার দাদা মারা, সরি দাদা না, ভাই মারা গেছিলো। তো যার জন্যে সব ওখানে বাবা ঠাম্মা সব ওখানে চলে গেছিলো। তো আমরা আর রাখিটা সেরকমভাবে হয়নি বললেই চলে। তো যাই হোক, এভাবেই রাখিটা কেটে গেল। তা কষ্ট করে যখন ভিডিওগুলো করেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে ফটোগুলো দেখানো, এই যে এই পাঞ্জাবিটা, খয়েরি পাঞ্জাবিটা, এটা আমরা যখন করেছি এটার কাজটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। ওই যে টেনশনের ঠেলায় আর অনেকটা লেট হয়ে গেছিলো, রাখির সামনের দিন এসে এগিয়ে এসেছিলো। যার ফলে ওটার ভিডিওটা আর করা হয়নি। তো এতগুলো পাঞ্জাবি আমরা টোটাল করেছি। তো প্রত্যেকটা ছবি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে। কমেন্টে জানালে আমাদের ভালো লাগবে। কমেন্টের আশায় থাকবো আমরা। আর হ্যাঁ, এই পাঞ্জাবির কাজ কিন্তু আমি একা করিনি, আমার সাথে আমার বোন করেছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা নতুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আরও নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।